আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন। আর ভিডিওটা দেখতে দেখতে কোথাও গিয়ে যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন। তো যেহেতু আমার বাড়িতে আমার ছোটো ভাই বেড়াইতে এসেছে, তো যেহেতু হঠাৎ করে চলে এসেছিল, তো তেমন কোনো কিছুই ওকে রান্না করে খাওয়াতে পারি নাই, যার কারণে আজকে বিকেলে 2টা মুরগি এনেছি। তো মুরগি আনানোর পর বলতেছে ও মুরগি কাটবো, যেহেতু আমি মুরগি কাটতে পারি না, আর আমার ছোটো ভাই যেহেতু বলতেছে মুরগি কাটবো, তো আমি বলতেছি ঠিক আছে, দেখি আজকে কিভাবে তুই মুরগি কাটিস। তো এখানে দেখতে পাচ্তেছেন ও কিভাবে মুরগি কাটতেছে, আর তার ফাঁক দিয়ে আমি আবার একটু ভিডিও করতেছি, এই কারণে ও হাসতেছিল। তো ওর মুরগি কাটার আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবেন। তো দেখতে পাচ্তেছেন যেহেতু আমরা গ্রামে থাকি, তো এখানে মুরগি ড্রেসিং করার কোনো সিস্টেম নাই, যেহেতু আমরা গ্রাম অঞ্চলে থাকি। তো ফার্ম থেকে মুরগি ওইখান থেকে নিয়ে আসার পরে ফার্ম থেকে জবা করে দেয়, আর বাড়িতে এনে তারপরে এটা চুলে তারপর নেওয়া লাগে। আর শহরে হলে তো ড্রেসিং করে তারপরে দিত। আর আমরা যেহেতু গ্রামে থাকি, আমাদের মুরগি এরকম করে আমরা আনি। আর যেহেতু মুরগি কাটা শেষ, তো ধুয়ে দেয়, তারপরে ময় মশলা মেখে নিয়ে এসেছি। মুরগি এখন ভাইজা তারপরে রান্না করব। যেহেতু মুরগির সাইজগুলো ছোট, একদম তেমন বয়সও হয় নাই মুরগির, একটা মুরগি 2.5 কেজি 2 কেজিও হয় নাই, যার কারণে মুরগিটা ভালো মতন ভাইজা তারপরে আজকে আমি রান্না করব। ফার্মের মুরগি এমনিতেও ফার্মের মুরগি ভালো লাগে না, আর যেহেতু ছোট মুরগি, তো ভাইজা রান্না করলে একটু যদি ভালো লাগে। আর যেহেতু আমি মুরগিও ভাইজা নিচ্ছি, আর এদিক দিয়ে আমি আলুটাও সুন্দর করে ভাইজা নিতেছি। আর রান্না করতে করতে যেহেতু রাত হয়ে গেছে, তো এদিক দিয়ে আবার খাদিজার বাবা কাজে থেকে আসার পরে তারপর আমি বাহিরে আসি রান্না করার জন্য। তো এখান দিয়ে আমি আবার আলুগুলো সুন্দর করে তেলে ভাইজা নিতেছি, আলুটি একটু ভাইজা নিলে ভালো লাগবে, এই কারণে, যেহেতু ফার্মের মুরগি। আর যেহেতু এখন রাত্রে 9টা বেজে গেছে, আর বাইরে বসে বসে রান্না করতেছি, শীতের রাত, খুব ভালো লাগতেছে, তেমন শীতও করতেছে না। বাইরে পাকের রুমে আসছি রান্না করার জন্য। আর ওদিক দিয়ে আমার ছোটো ভাই ঘরে খাদিজারে নিয়ে খেলা করতেছে বসে বসে। ও আসাতে আমার অনেক উপকার হয়েছে, কারণ এই মুরগি 2টা যেতে কাইটা দিছে, আরও টুকিটাকি কিছু কাজ করতে পারছি। খাদিজা ওর কাছে ছিল। খাদিজা যেতে ছোটো না, আবার ছোট যেতে 4 বছরের। তো আমি যদি একটু বাইরে কাজ করি তো অনেক কান্নাকাটি করে, তো এই কারণে। আর যেহেতু আমি বাড়িতে যাব, এই কারণে আমি সব কিছু গুছিয়ে তারপরে যাইতে পারতেছি, কাজগুলো করতে পারতেছি। খাদিজা ওর কাছে ছিল, এই কারণে। তো হঠাৎ করে আমার ছোটো ভাই চলে এসে বাড়িতে আমার যাওয়া লাগবে, এই কারণে তো তেমন কোনো কিছুই করে ওরে খাওয়াতে পারি নাই। তো রাত্রে আজকে শুধু মুরগি মাংস রান্না করলাম, যেহেতু আমি সকালে বাড়ি চলে যাব। আর এদিক দিয়ে খাদিজার বাবা সাইডে দাঁড়ায় আমার পাশে দাঁড়িয়ে রয়েছে, যেহেতু আমি বাইরে রান্না করতেছি। যেহেতু আমাদের এখানে প্রচুর পরিমাণে শিয়াল আছে, এই কারণে একা বাইরে থাকা যায় না। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে তারপরে জানাবেন। জানা যদি কোনো ভুল হয় অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে আজকে আমার ছোটো ভাই মুরগি কাটছে, তা আপনাদের দেখতে কেমন লাগলো। আর যারা আপনারা আমার চ্যানেলে নতুন আসবেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন। আর দেখতে পারলেন ওই দিকটা দিয়ে খাদিজার বাবা আবার আমাদের বাড়িতে কথা কইতেছে, যেহেতু সকালে আমি চলে যাব, এই কারণে আমার বাবা ফোন দিচ্ছে কয়টা বাজে আমরা গাড়ি তুলবো। তো এখন রান্না করতেছে, এটা শোনো আমার আব্বা কী করতেছে, যে সকালে যেতে রেডি হয়ে যাইতে হইব, তো এত রাত্রে কিসের জন্য রান্না করতেছি। ছোটো ভাই বাড়িতে আসছে, আর কিছু রান্না করে খাওয়াবো না, সেটা কি করে হয়। তো যাই হোক, অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না যে আজকে আমার এই রান্নাটা কেমন হলো, সব মিলে মুরগি কাটা থেকে শুরু করে রান্না বাড়াটা। তো জানা যদি কোনো ভুল হয় অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি আবারও বলতেছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।